আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে বেশ কয়েকটা ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছি। প্রথমে হচ্ছে গোপালগঞ্জ ইস্যু। গোপালগঞ্জে গতকালকে যা ঘটেছে এটা আসলে ন্যাক্কারজনক ঘটনা। এখানে আমাদের এবং সরকারের এবং এনসিপিরও কিছু গাফিলতি ছিল হয়তো, কিন্তু তারপরও যে একটা সন্ত্রাসীদের আখড়া সৃষ্টি হয়েছে গোপালগঞ্জ, আমরা মনে করি যে বাংলাদেশে যারা আওয়ামী সন্ত্রাসী ছিল, দাগি সন্ত্রাসী, তাদের অধিকাংশই এখন গোপালগঞ্জে আছে। এবং সরকারের উচিত হবে এখন এই মুহূর্তে যে কারফিউ হয়েছে তাদেরকে ঘরে ঘরে তল্লাশি করে তাদেরকে বের করে নিয়ে আসা। যারা ওই অপরিচিত আছে সেখানকার, যারা ওইখানকার অধিবাসী না, তাদেরকে আলাদা করে স্ক্রুটিনি করে সন্ত্রাসীদেরকে বের করে নেওয়া এবং আইনে সোপর্দ করা। এরপরেও যদি সরকার গোপালগঞ্জে যদি নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে গোপালগঞ্জকে একটি সন্ত্রাসী জেলা হিসেবে ঘোষণা করতে হবে এবং সেখানে সবসময় এমন একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি বা ওইখানে ক্যাম্প করতে হবে, সব বাহিনীর যেন তড়িৎ ব্যবস্থা নিতে পারে এবং সন্ত্রাস যেন নির্মূল করতে পারে। কারণ আমরা এতদিনে যা বুঝতে পেরেছি, যদি আওয়ামী সন্ত্রাসীরা বা আওয়ামী লীগ যদি তাদের কর্মকাণ্ড শুরু করে, তাহলে তারা গোপালগঞ্জ থেকেই শুরু করবে। প্রিয় দর্শক, আরেকটা ইস্যু হচ্ছে বাংলাদেশে এখন যেটা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি, সেটা অপ্রত্যাশিত। কারণ আমরা দেখেছি যে এই ফেসিস্ট আমলে সকল রাজনৈতিক দল একত্র হয়ে এই ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং তার আগেও বিএনপি এবং জামাত একসঙ্গে তারা সরকারও গঠন করেছিল। কিন্তু আজকে এই মুহূর্তে যেটা হচ্ছে, এই যে অনৈক্য, এটা কিন্তু আমাদেরকে গণতন্ত্রকে, দেশকে আরো পিছিয়ে দিবে। কারণ এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু স্বাভাবিকভাবেই, যদিও ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূস অনেক গ্রহণযোগ্য সারা বিশ্বের নিকট, কিন্তু দেশের অনির্বাচিত সরকারকে কোনো সরকার, অন্য কোনো আন্তর্জাতিকভাবে তাদের উপর আস্থা কম থাকে। এই জন্যই যে সরকার থাকে ক্ষণস্থায়ী এবং এই সরকারের কোনো পলিসি থাকে না। তো স্বাভাবিকভাবে আমাদের এখন দেশের স্বার্থ চিন্তা করেই এখানে আমাদেরকে নির্বাচনটা যত আর্লিয়েস্ট পসিবল হতে পারে সেরকম একটা পরিস্থিতি করতে হবে। সরকারকে সহযোগিতা করে, দলগুলির মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করে দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচিত সরকারের কাছে যেন ক্ষমতা হস্তান্তর করা যায়, সেই ব্যবস্থা করতে হবে। অন্যদিকে আমরা দেখেছি যে এখন আন্তর্জাতিক কিছু গোষ্ঠী, বিশেষ করে কিছু দেশ আছে যারা বাংলাদেশটাকে অস্থিতিশীল করতে চায়। তারা এমন করতে চায় যেন এখানে আওয়ামী লীগ আবার এস্টাবলিশড হতে পারে, যেটা আমরা দেখেছি 1981 সনে, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন উনি দেশ নিয়ে ভাবছিলেন, দেশকে আন্তর্জাতিকভাবে অনেক গ্রহণযোগ্য করে উপরে তুলে নিয়ে যাচ্ছিলেন এবং দেশকে স্বনির্ভর করার জন্য কাজ করে যাচ্ছিলেন, তখনই কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্রে প্রেসিডেন্ট জিয়া শহীদ হয়েছিলেন। এবং তার আগে মাত্র 13 দিন আগে শেখ হাসিনা ভারতে 5 বছর বসবাস করার পরে বাংলাদেশে এসেছিলেন। এখনো শেখ হাসিনা ভারতে আছেন এবং বাংলাদেশে কোনো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, ভালো সরকার প্রতিষ্ঠিত হোক, সেটা ভারত চাইবে না। কারণ ভারত সবসময় চাইবে বাংলাদেশে একটি অস্থিতিশীল সরকার থাকুক বা এমন একটা সরকার থাকুক যেটা তাদের আনুগত্য থাকবে বা তাদের কথা শুনবে, সেরকম একটা অনুগত সরকার চায় ভারত। ভারত হয়তো এখন ভাবছে যে যদি বিএনপি আসে বা তারেক জিয়া যদি ক্ষমতা আসে, তাদেরকে অনুগত সরকার করা যাবে না। তাই তারা ষড়যন্ত্র করছে যে কোনোভাবেই যেন বিএনপি বা তারেক জিয়া যেন ক্ষমতা না আসে। প্রিয় দর্শক, আমাদের কাছে, সবার কাছে দেশটাই সবার ঊর্ধ্বে হওয়া উচিত, দল বল নির্বিশেষে। কারণ আমাদের দেশে আমরাই বসবাস করব, এটার ভালো মন্দ আমরাই উপভোগ করব এবং আমরা করব, আমাদের পরবর্তী জেনারেশন করবে। তাই আমরা এমন একটা স্থিতিশীল সরকার চাই, এমন একটা দেশপ্রেমিক সরকার চাই যারা দেশটাতে, আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। এই সরকার বা পরবর্তীতে যদি বিএনপি আসে, তারা অনুগত সরকার না হবে না,
সেই বিশ্বাসে হয়তো ভারত এই যে আমাদের যারা রাজনৈতিক দলগুলি আছে তাদেরকে দিয়ে ষড়যন্ত্র করছে, যেটা হয়তো আমাদের রাজনৈতিক দলগুলি এখনো বুঝতে পারছেন না। হয়তো এমন সময় বুঝতে পারবেন যখন কিছু করার থাকবে না। তা আমি সকলকে বলবো যে আপনারা চিন্তা করুন, দেশের কথা চিন্তা করে রাজনীতি করুন। কারণ আমি নিশ্চিতভাবে বলতে পারি এখন যে চলমান আন্দোলন আছে এবং যারা বড় বড় রাজনৈতিক দল আছে দুই একটি, তাদের মধ্যে এখন অনেক আওয়ামী লীগের মিশে গিয়েছে। কারণ তাদের একটা আর্থিক সঙ্গতি আছে, তাদের অনেক টাকা পয়সা আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখানে বিদেশি ষড়যন্ত্র থাকবে, যেন কোনো স্থিতিশীল সরকার না হয়, কোনো জনপ্রিয় দেশপ্রেমিক সরকার যেন ক্ষমতা না আসে। কারণ তারা জানে যে গণঅভ্যুত্থানের পরে যদি এই যে বিএনপি যদি ক্ষমতা আসে, তাহলে তারা যে আগের যে যদিও কোনো দুষ্ত্রুটি থাকে তাহলে সেগুলি শুধরিয়ে তারা দেশ পরিচালনা করবে। তা আমি পরিশেষে বলতে চাই প্রিয় দর্শক, সেটা হচ্ছে যে এখন যে আমাদের দেশে অস্থিতিশীলতা হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য এবং বিভিন্ন শর্তে আমাদের যে সংস্কারকে কলুষিত করছে বা সংস্কারগুলো কমপ্লিকেটেড করছে, সেটা একটা বিদেশি ষড়যন্ত্র হতে পারে। কারণ এই মুহূর্তে আমাদের দরকার হলো যে আমাদের মধ্যে ঐক্যমত গঠন করে আমাদেরকে কিভাবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা যায়। হয়তো আপনারা বলবেন যে আমি বারবার একই কথাই বলি যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করা, কিন্তু আমি আমার জ্ঞান বুদ্ধিতে আমি মনে করি এখন প্রধান কাজ হচ্ছে আমাদের যে একটি ঐক্যমতের মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা এবং সেখানে যে ক্ষমতা আসবে তাদেরকে নিয়ে একটা জাতীয় সরকার করা, যেটা তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে পরবর্তী যে যদি ওনারা ক্ষমতা আসেন তাহলে ঐক্যমতের সরকার হবে বা জাতীয় সরকার হবে। আমি মনে করি সব দলেরই এখনই তাদেরকে ঘোষণা করা উচিত যে যেহেতু গণঅভ্যুত্থান পরবর্তী যে সরকার হবে, যেই ক্ষমতা আসুক তারা যেন ঐক্যমতের সরকার করে, জাতীয় সরকার করে এবং জাতীয় সরকারই কিন্তু পরবর্তী 5 বছরে তারা আলাপ আলোচনা করে প্রয়োজনীয় যেসব সরকার সংস্কার লাগবে পরবর্তীতে দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, সেটা তারা সকলে মিলে করবে এই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, আমি যে এটা চাচ্ছি এবং এর যেটা যদি আপনাদের সমর্থন থাকে তাহলে আপনারা দয়া করে এটা শেয়ার করবেন এবং আমি অনুরোধ করব আপনারাও কথা বলুন, জনগণ যেন ঐক্যমত হইতে পারে যে আমাদের জন্য এখন খুব দরকার হচ্ছে একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, যার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।